এখন আমরা শুনে নেব একজন সাকসেসফুল ক্যান্ডিডেটের সাকসেস স্টোরি নিয়ে। আমাদের সাথে আছে আমাদেরই একজন ক্যান্ডিডেট জয়দীপ ঘোষ। তার কাছ থেকে আমরা শুনে নেব তার আজকের একটি চাকরির সফল হওয়ার আজকের রেজাল্ট বের হয়েছে, ফাইনাল রেজাল্ট আমরা আলোচনা করছি। প্রথমেই জয়দীপ ঘোষকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয়দীপের বাড়ি কোন জেলায়? স্যার আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলায়। গ্র্যাজুয়েশন সাবজেক্ট? জুলজি অনার্স। আচ্ছা, তুমি আজকে কোন পরীক্ষায় সফল হয়েছো? স্যার এটা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের আন্ডারে একটা বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটিতে ওয়ার্ক সরকার পোস্টের জন্য সিলেকশন পেয়েছি স্যার। আচ্ছা, ভেরি গুড। এই পোস্টের জন্য প্রিপারেশন কিভাবে নিয়েছিলে? প্রিপারেশন স্যার যেরকম নর্মাল, যেরকম আমরা এসএসসি লেভেলের পরীক্ষা যেগুলো হয়, যেটা স্টাফ সিলেকশন কমিশন বা ধরুন ডাব্লিউবিসিএস এর লেভেলে যেরকম প্রিপারেশন, সবকিছু একই, যেরকম জিকে, ম্যাথ, জিআই, ইংলিশ সবকিছু এরকম থাকে। তো সেখানেও সেরকমই কোশ্চেন গুলো এসেছিল, যেরকম মিউনিসিপাল সার্ভিস ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন কোশ্চেন করে, যেমন সাব অবজারভারে হয়েছিল বা অ্যাসিস্ট্যান্ট পোস্টে যেগুলো বেরিয়েছিল আমাদের, সবকিছু একই রকম সে কোশ্চেন হয় এখানে। আচ্ছা, এই পোস্টের জব প্রোফাইল বা কি কাজ করতে হবে এই পোস্টে? হ্যাঁ স্যার, মেনলি যেরকম কোশ্চেনটা করা হয়েছিল ইন্টারভিউতে, যে তুমি যে জয়েন করছো তার আগে কি জানো কি করতে হতে পারে। যখন স্যার আমি একটুখানি গুগল বা ধরুন আপনি ধরুন এখন যেহেতু অনলাইন হয়ে গেছে সবকিছু জিনিসপত্র, তো আমি সার্চ করছিলাম, যেহেতু আমি জানতাম না যে পোস্টটার জন্য ব্যাপারটা কি হতে পারে। তো সেখানে আমি একটু পড়েছিলাম যে ওয়ার্ক সুপারভাইজার মতন একটা কাজ, মানে তদারকি করা। যেমন আমার নিচে যারা লেবারার আছে বলুন, বা যে কোনো জায়গায় কাজে কোনো স্যাংশন করা হয়েছে, রোড কনস্ট্রাকশন বলুন বা বিল্ডিং কনস্ট্রাকশন বলুন, তো একজন সিভিল ইঞ্জিনিয়ারের আন্ডারে থেকে কোনো জায়গায় যেরকম মেজারমেন্ট করা, সে কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা অবজারভেশন করা, সুপারভাইজার টাইপের মতন কাজটা করতে হতো। এটা হচ্ছে আচ্ছা পোস্টের জব প্রোফাইল মেন। আচ্ছা, জয়েন করে মোটামুটি গ্রস স্যালারি কত হবে? স্যার এটা আমি এখনো ঠিক জানি না, আপনার কাছে আমি হেল্পটা নেব। কিন্তু যখন নোটিফিকেশন বেরিয়েছিল তো সেখানে লেখা আছে পে লেভেল 3। আচ্ছা, নেক্সট হচ্ছে এই পোস্টে জন্য যারা ভবিষ্যতে আবার প্রিপারেশন নেবে বা ভবিষ্যতে পরীক্ষায় বসবে তাদের জন্য সেটা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন বা এডুকেশনাল কোয়ালিফিকেশন কি? এটা মিনিমাম ছিল হচ্ছে 10 পাস। 10th পাস। আচ্ছা, এরপরে হচ্ছে কটি ধাপে পরীক্ষা হয়েছে এটা? এটা হয়েছিল প্রথমে লিখিত পরীক্ষা হয়েছিল 200 নম্বরের, 100টা কোশ্চেন ছিল, হুম। যেরকম মিউনিসিপাল সার্ভিস কমিশন নেয়। 1.5 ঘন্টার পরীক্ষা, নেগেটিভ মার্কিং একটা করে ছিল, দুটো মানে 100টা কোশ্চেন 2 নম্বর করে 200 মার্কসের, আর নেগেটিভ করলে 1 নম্বর কাটবে। আর তারপরে ছিল হচ্ছে পার্সোনালিটি টেস্ট। আচ্ছা, আজকে এই রেজাল্টের খবর পেয়ে বাড়ির লোকজন বা নিকট আত্মীয় বা প্রিয় লোকজন তারা কতটা খুশি? স্যার সবথেকে খুশি আমার মা। আহ, এর আগে আপনাকে বলি, আপনার কাছে তো আমি ইন্টারভিউ দিয়েছিলাম যখন ক্যালকাটা হাইকোর্টে ডেটা এন্ট্রি অপারেটর হয়েছিল। Yes. তো আপনার ইউটিউব চ্যানেলে আমার ভিডিওটা এখনো আছে। তো তো যখন সেই চাকরির রেজাল্টটা বেরিয়েছিল, সেই প্যানেলে আমার নাম ছিল না, কিন্তু হুম। খুব কষ্ট হয়েছিল যে পারলাম না। কিন্তু স্যার বলেছিলেন, মোটিভেশন করেছিলেন যে তোমার ইন্টারভিউটা খুব ভালো হয়েছে, একদম এরকম ভাবেই যাবে। তো স্যার সবসময় যে আশা ফল হবে এমন তো হয় না, অনেক কিছু ভাগ্যের উপরও বিবেচনা করে, পড়াশোনা করলেই যে শুধু হবে তা তো নয়। তো সেই প্যানেলটা আমার নাম ছিল না, আশাহত হয়েছিলাম যে কেন হলো না। কিন্তু যখন এই পোস্টের জন্য সিলেকশন হলো তখন আপনার কথাই মনে পড়ছিল, যে স্যার বলেছিল যে চিন্তা করো না, একটা পথ বন্ধ হলে কি হবে, আরেকটা রাস্তা ঠিক খুলবেই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এরপরে যেটা বলার, আমাদের গভর্নমেন্ট জব এডুকেশন চ্যানেল তোমার চাকরির প্রিপারেশনে বা অন্যান্য বিষয়ে কতটা হেল্পফুল হয়েছে? প্রথমত স্যার বলি, আপনার ইউটিউব চ্যানেল দেখে বিভিন্নভাবে পার্সোনালিটিটাকে যে বিল্ড করা সেটা জানা, কখনো নার্ভাস না থেকে সবার সাথে বোর্ডের মধ্যে যারা রেসপেক্টেড স্যাররা ছিলেন সবার সাথে চোখে চোখ রেখে, বা যেরকম নর্মাল যেরকম কোশ্চেন একই রকম না, আপনি যেরকম বলতেন একদম ঠিক, একটা কোশ্চেন থেকেই একটা শুরু হয়ে যায়, যেমন কোথা থেকে এসছো, বাড়ি কোথায়, কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ে, যে এখানে কাজ করছো, একদম আপনি যেরকম বলতেন, যে একটা থেকে চেন অফ কোশ্চেন যেটাকে বলে। হুম। ওরা তো আলাদা কিছু দেখতে চাইছে না, কারণ সবই জানে যে তুমি কিভাবে এসছো সেই জায়গাটায়। শুধু দেখবে যে এই মানুষটাকে আমরা সিলেক্ট করছি, সেই কাজের জন্য সেই ইখতিয়ারের মধ্যে সে থেকে
সেই কাজটা করতে পারে কিনা। তো আপনাদের ইউটিউব চ্যানেল দেখে আমি সেই পার্সোনালিটিটা বিল্ড আপ করি। আর রিপ্রেজেন্টেটিভ সেই হিসেবেই আমিও সেই জায়গাটাকে চেষ্টা করেছি পুরোপুরি দেওয়ার। ঠিক। এরপরে যেটা বলার সেটা হচ্ছে ভবিষ্যতে যারা বিভিন্ন চাকরির প্রিপারেশন নিচ্ছে, বিভিন্নভাবে ফেলিওর হচ্ছে, আশাহত হচ্ছে, বা ভবিষ্যতে যারা চাকরির প্রিপারেশন নেবে বিভিন্ন চাকরির জন্য, তাদের জন্য উৎসাহ জনক কিছু কথা বা কিছু সাজেশন বা কিছু প্রস্তাব কিছু বলো। প্রথমত স্যার বলব যে পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে। আশাহত কখনোই হয়েও না। স্যারের ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো করো। স্যারের অনেক এক্সপিরিয়েন্স, স্যাররা অনেক জীবনে ফেলিয়ার পেয়ে দেখেছেন। আজকে যে জায়গাটা স্যাররা নিজেরা তৈরি করেছেন নিজেদের জায়গায় সাকসেস লাইফে। আর এখান থেকেই সেইভাবে এগিয়ে যাওয়া উচিত। আর আশাহত না হয়ে আমি যেরকম বললাম আপনাকে যে আপনার এবং ক্যালকাটা হাইকোর্টে ঠিক 2 বছর আগে এই সময় রেজাল্ট বেরিয়েছিল। খুব আশাহত হয়েছিলাম, কিন্তু 2 বছর আশাহত হয়নি। যে জানি যে একটা বড় রাস্তা বন্ধ হলে অন্য একটা ভ্যাকেন্সি বেরোবে, সেই হিসেবে নিজেকে রোজ তৈরি করব। আমি আপনাকে বলি স্যার, আমি একজন প্রাইভেট জব করতাম, কিন্তু তার বদলে এসেও বাড়িতে পড়াশোনা করতাম। যে ঠিক। দেখি না, চেষ্টা করে যদি হয়, যদি হয়। ঠিক। অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যৎ থ্যাংক ইউ স্যার। জীবনে আরো অনেক উঁচু জায়গায় যাবে, সাফল্যমণ্ডিত হবে এই আশা রাখি। থ্যাংক আর ইউ স্যার। আমাদের যারা ভিউয়ার্স, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আম, ইউটিউব চ্যানেল যেটা ছিল গভর্নমেন্ট জব এডুকেশন, সেখানে প্রায় 1000 ক্যান্ডিডেটের সাকসেস স্টোরি এরকমই আপলোড ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই চ্যানেলটি ডিলিট হয়ে গেছে এবং নতুন করে আবার শুরু হয়েছে। জয়দীপের আগের যে ভিডিওটা, সেটা সম্ভবত আর নেই, কারণ সেটা আগের চ্যানেলে ছিল। এরকমই প্রচুর স্টুডেন্ট এবং বহু স্টুডেন্টের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স সেগুলো ছিল। আমরা আশা করছি আস্তে আস্তে আবার ইন্টারভিউগুলো নিয়ে আসবো অ্যাজ পার ডিমান্ড অফ ভিউয়ার্স। যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।